ফাইনালি ডেমোডেল থেকে ল্যাপটপটা পেয়ে গেলাম। আসলে দেখি যে আসলে কি কি দিছে ভিতরে, আনবক্সটা করি। এই যে এখানে সব লেখা আছে। এবার দিছে হচ্ছে i3 12 Gen, ডিসপ্লে দিছে 15.6 ইঞ্চি একটা ডিসপ্লে, র্যাম দিছে 8 GB, SSD আছে 512, আর ব্যাটারি তো 3 সেল, আর এটার ওয়েট হচ্ছে 1.59 কেজি। সব থেকে বড় কথা মেড ইন বাংলাদেশ। এখন ভিতরে কি আছে দেখি। ভালোই তো। আমার ওয়ারেন্টি কার্ডও আছে, কয় বছরের ওয়ারেন্টি। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল। কিটা বলি যে কেবল, চার্জারের কেবল ভালো জিনিস। সর্বনাশ ইয়ে দিয়ে দিছে, ল্যাপটপ স্ক্রিন ডিসপ্লে মোছার জন্য যে সব যে কাপড়গুলো হয় ওটা দিয়ে দিছে। চার্জারের একটা অংশ এই জায়গায়, দুটা চার্জারেরও দুটা কেবল, একটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে মোছার একটা সফট কাপড়, ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল। ল্যাপটপটা দেখি, ম্যাট ব্ল্যাক, তো অনেক সুন্দর দেখতে। ও সব থেকে বড় কথা, এটা সুন্দর, এটা এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস, কারণ একটা অ্যাঙ্গেলে তো আর স্থায়ী ল্যাপটপ রাখা ঠিক না, আর অনেক সময় শুয়ে যখন ল্যাপটপ চালাই তখন তো এটা দরকার আছে। না, এটা ভালো আছে, ম্যাট ব্ল্যাক ফিনিশ, তো অনেক সুন্দর লাগতেছে। অন করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ডিসিএল, কোনো সমস্যা হলে হটলাইনে কল দেব। প্রথমেই 11 দেওয়ার রয়েছে ওইটা। ও সব কিছু তো সেট আপ করে আগে থেকে, এটা তো জানতাম না। আমি তো ভাবছি মনে হয় একদম মানে উইন্ডোজ দেওয়ার পর যে অবস্থা হয় সেই অবস্থায় থাকবে। এখন দেখতেছি সব কিছু সেট আপ দেওয়া, এই যে ক্রোম, মজিলা, সিসি ক্লিনার, তারপর এই যে আইডিএম, সব কিছু সেট আপ দেওয়াই। আমি ভাবছি মনে হয় একদম উইন্ডোজে দেওয়ার পরে যে নিজেদের ইনস্টল করতে হয় সব কিছু, আমি তো ভাবছি এইভাবে হইতে পারে। এটা ভালো করছে, এটা দরকার ছিল। স্মুথনেস কেমন চালানোর পরে বোঝা যাবে, এখন তো বোঝা যাবে না। আমরা একটু চেক করতে পারি, যেটা হচ্ছে ভিডিওর মানে সাউন্ডটা কেমন, এটা চেক করতে পারি। এটা একটু চেক করে আসি, পাসওয়ার্ডটাকে কানেক্ট করি। একটা খারাপ দিক আমি পাইলাম, মাত্রই পাইলাম, সেটা হচ্ছে অন করছি কয় মিনিট, 1 মিনিটও হয় নাই, আমার এই এই জায়গায় হাতে গরম লাগা শুরু হয়েছে। এই জিনিসটা সম্ভবত 1 মিনিটও না হওয়ার সাথে সাথেই যেহেতু এটা, তাহলে এটাই সমস্যা হইলেও হতে পারে। আমি একটু ইউটিউবে যে একটা ভিডিও চালাই, দেখি সাউন্ড সিস্টেম কেমন।
মোটামুটি ভালোই আছে, খারাপ না। ওভারঅল ভালো, ওভারঅল খারাপ না। জাস্ট একটা হিটিং ইস্যু পাইলাম এইটুকু সময়ের ভিতরে, এইটাই, তাছাড়া কিছু না। নিচে একটা কুলিং ফ্যান লাগাইলেই সব ঠিক। তবে কিবোর্ডগুলো একটু মানে চিপ চিপ লাগতেছে, যদি একটু প্রিমিয়াম টাইপের হতো তাহলে ভালো হতো। আর সাইডে একটা ইয়ারপোর্ট, দুটা ইউএসবি, একটা ইয়ারপোর্ট, এই পাশে একটা ইউএসবি আছে, আর চার্জার পোর্ট আর একটা টাইপ সি। ওভারঅল ভালো আছে, খারাপ কি। শেষ পর্যন্ত তো হাতে পাইলাম, আলহামদুলিল্লাহ।